যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ইন্না নিশ্চয় সা মানে কিয়ামত, নিশ্চয় কিয়ামত, আতিয়াতুন মানে আসবে, নিশ্চয় কিয়ামত আসবে, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আর এই কিয়ামতটারে আমি আল্লাহ গোপন রাখছি। এই কিয়ামতের খবর কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এমনকি আমার নবীও জানে না যে কিয়ামত কখন হবে। এমনকি যিনি সিংহাই ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাম, তিনিও জানে না যে কিয়ামত কখন হবে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন মিরাজে গিয়েছিলেন, যাওয়ার পথে আমার নবী ইসরাফিলকে দেখতে পাইলেন। আমার নবী তার আগে ইসরাফিলকে কখনো দেখে নাই। আমার নবী ইসরাফিলকে দেখে অবাক হয়ে গেল, আর জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল, এত বড় সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে নিকে? জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী তো সেই ইসরাফিল যিনি সিংহাই ফু দিলে দুনিয়া কিয়ামত হয়ে যাইবে, যার ফুর মাঝে এত পাওয়ার। একটা বলকে আপনি ফু দিয়া যতটুকু দূরে নিবেন, হাত দিয়ে তার থেকেও বেশি নিবেন। হাত দিয়ে আপনি যতটুকু দূরে নেবেন, পা দিয়া তার থেকে আরো বেশি দূরে নেওয়া যাবে, ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে এত পাওয়ার, এত ফুর মধ্যে এত পাওয়ার ছিলেন, তিনি কত শক্তিশালী লোক। আমার নবী শুনে না খুব খুশি হলেন যে ইসরাফিলের সাথে আমার দেখা হইল। আমার নবী কয়, একটু সালাম দে। আমার নবী সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম সালামের উত্তর দেই না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ইসরাফিল আলাইহিস সালাম দামি কিনা আমার নবী দামি? আমার নবী তো সারা জগতের নবী, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি। কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝে আমার দয়াল নবীর শান, উম্মত ছাড়া কে বুঝে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটা দিল মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা দিল মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক ছাড়া কে বুঝে আমার দয়াল নবীর শান। আমার নবী ইসরাফিলকে একবার সালাম দিলেন, ইসরাফিল সালামের জবাব দেয় নাই। আমার নবী দ্বিতীয়বার আবার সালাম দিলেন, ইসরাফিল কোনো জবাব দেয় না। আমার নবী তৃতীয়বারও সালাম দিলেন, তৃতীয়বারও ইসরাফিল আলাইহিস সালাম কোনো জবাব দেয় না। আমার নবী তো তখন বুঝা গেলেন যে ইসরাফিল কিসের জন্য সালাম দিতেছে না। আমার নবী ইসরাফিলকে ডাক দিয়া কয়, ও ইসরাফিল, আমি নবী, আমার ইচ্ছা মতে, আমি ইচ্ছাকৃতভাবে এখানে আসি নাই। আমার আল্লাহ আমার মেহমান বানায়া
আমার এই উর্দু ভবনে নিয়ে আইছে। অর্থাৎ আল্লাহ দুনিয়াতে দেখবেন কারো বাড়িতে যদি কোনো মেহমান আসে, তাহলে মেহমানের সামনে যদি কেউ যদি তাকে গালি দেয়, কেউ যদি তাকে মারতেছে, তাহলে পাল্টা আঘাত করে না। আমার নবী ইসরাফিলকে ডাক দিয়ে কয়, ইসরাফিল, অর্থাৎ আল্লাহ আমাকে দাওয়াত করে এখানে আনছে, অর্থাৎ আল্লাহ তোমাকে হুকুম দিবে না, সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম দিবে না। ইসরাফিল, তুমি আমার সালামের জবাব দিতে পারো। তখন ইসরাফিল আলাইহিস সালাম মুখে থেকে সিংহাটা সরাইয়া নবীর সালাম দিলেন। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। ও নবী, একবার সালাম দিছেন, এতটুকু যথেষ্ট ছিল, দ্বিতীয়বার কোনো সালাম দেওয়া লাগতো না গো নবী। কিন্তু আপনার সালামের চেয়ে আমার আল্লাহর হুকুমটা বড়। আপনি যখন সালাম দিয়েছেন, তখন যদি আমি আপনার উত্তর লইতে যাইতাম, আর এই সময় যদি আমার আল্লাহ হুকুম করতো, ইসরাফিল তুমি সিংহায় ফু দাও, তখন তো আমার আল্লাহর হুকুম আমি অমান্য করে ফেলতাম। এর দ্বারা বোঝা যায় কিয়ামতের কবর একমাত্র মালিক ছাড়া কেউ জানে না। ইসরাফিল আলাইহিস সালামও জানে না যে কিয়ামত কখন হবে। এই জন্য বাজান, কিয়ামতটা কখন হবে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। মৃত্যু কখন হবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমরা বেশি বেশি মরার কথা চিন্তা করব, বেশি বেশি আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা অন্তরে রাখবো। কেননা কখন মৃত্যু হয়ে যায়, কখন মৃত্যু হয়, কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্যই সর্বদাই আল্লাহর শুকর আদায় করব। মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করব, কিন্তু মরার পরে কোনো সুযোগ নাই। কেননা মরার পরে আমার আল্লাহ প্রত্যেকটা আমলের দরজাই বন্ধ করে দেন। একমাত্র তিনটা দরজা খোলা থাকে, তিনটা আমলের মাধ্যমে নেক পৌঁছাইতে পারে। এক নাম্বার হলো সদকা জারিয়া। সদকা জারিয়াটা হলো এরকম, আপনি কোনো ছাত্রকে একটা কোরআন শরীফ কিনা দিলেন, ওই ছাত্র যতদিন পর্যন্ত ওই কোরআন তেলাওয়াত করবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের মধ্যে আমল পৌঁছাইতে থাকবো। দুই নাম্বার হইল নেককার সন্তান। যে সন্তান দুনিয়াতে দায়িকা মা বাবার জন্য দোয়া করে, নেক কাজ করে, সৎ পথে চলে, হারাম থেকে বেঁচে থাকে, হালাল পথে চলে, ওই বান্দা, ওই ব্যক্তি যদি মা বাবার জন্য দোয়া করে, ওই মা বাবার দোয়া করার জন্য আমার আল্লাহ ওই মা বাবার যত গুনাহ ছিল আল্লাহ মাফ করিয়া দেন। তিন নাম্বার হলো নিজের ব্যক্তিগত আমল, যে আমল দ্বারা মানুষ উপকৃত হয়। আপনি কাউকে নামাজের হুকুম দিয়েছেন, ওই বান্দা, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত নামাজ আদায় করবে, নেক কাজ করবে, এতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব লিখতে থাকবে। এই জন্য বাজান, দুনিয়ার প্রেমে পইরা মালিককে বইল না। আমার আল্লাহ অনেক ভালোবাসে আমাকে, আপনাকে। আল্লাহ মানুষকে খুব মায়া করে বানাইছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করিয়া দাও যারা ইসলাম গ্রহণ করেন। আল্লাহ তারা যদি দুনিয়াতে থাকে, আল্লাহ তারা আরো গুনাহ করবে, আরো খারাপ কাজ করবে। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করিয়া দাও। ও দয়ার মালিক, কেননা তাদের ঘর থেকে যদি আর সন্তান হয়, তারাও গুনার কাজ করবে। আল্লাহ আমার আল্লাহ বলেন, নূহ ঠিক আছে, তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা কি চিনতেনই না।
আল্লাহ ফেরেশতার মধ্যে জানায় দিলেন, ফেরেশতা দিয়া জানায় দিলেন এভাবে এভাবে নৌকা বানাও। আর নৌকাটা বানাইছিল 3 তোলা নৌকা। আমার আল্লাহ কয় নূহ নৌকাটার মধ্যে প্রত্যেকটা পানি থেকে 1 জোড়া করে পানি তুলো। নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা প্রাণী থেকে 1 জোড়া কইরা প্রাণী তুলছিল। মানুষ মারতো ছিল 40 থেকে 45 জোড়া মানুষ, অর্থাৎ 80 থেকে 90 পর্যন্ত মানুষ ইসলাম গ্রহণ করছিল, আর তারাই নৌকার মধ্যে উঠতে পারছিল। নূহ আলাইহিস সালামের সন্তান ছিলেন। নূহ আলাইহিস সালাম বললেন, যদি ইসলাম গ্রহণ করো, যদি কালিমা গ্রহণ করো, তাহলে তুমিও নৌকাতে উঠতে পারবে। নূহ আলাইহিস সালামের ছেলে ডাক কয়, ও বাবা, ওই কত বড় পাহাড়, ওই পাহাড়ের উপর উঠবো আমি, তারপর তোমার নৌকায় উঠবো না। আমার আল্লাহ সকলকে, যারা ইসলাম গ্রহণ করে নাই, সবাইকে আল্লাহ পাক মহাপ্লাবন দিয়া ধ্বংস কইরা দিছিল। আমার আল্লাহ তখন কিছুদিন পর নূহ আলাইহিস সালামকে বলল, হে নূহ, মাটি দিয়া কিছু পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম মাটি দিয়া পাতিল বানাইতেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক বলছেন কিছু পাতিল বানাও। আল্লাহ হুকুম করলেন নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালাম পাতিল বানাইছে, আল্লাহ পাক হুকুম করছে। আল্লাহ পাক হুকুম করার কারণে তার জীবন শ্রেষ্ঠ কইরা বানাইছে। তার জীবনের যত বালু, সর্বোচ্চ বালু কইরা বানাইছে পাতিলগুলা, সুন্দরভাবে শুকাইছে। শুকানোর পর আল্লাহ কয়ে, নূহ, একটা লাঠি হাতে নাও, আর হাতিটা হাতে নিয়া একটা একটা কইরা বাইরা বাইরা ভাঙ্গো। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ, এত মোহাব্বত করে বানাইছি, আল্লাহ কেমনে ভাঙ্গা ফালাই? আমার দয়ার মালিক ডাক দিয়া কয়, ওয়া নূহ, আমি আল্লাহ খুব মায়া কইরা মানুষরে বানাইছি। যদিও তারা গুনাহ করতো, যদিও তারা আমার নাফরমানি করতো, বানাইছি তো আমি আল্লাহ। আমার আল্লাহর খুব মায়া হয়, আমি আল্লাহ তো খুব মায়া কইরা বানাইছি। আমি কেমনে তাদেরকে ধ্বংস কইরা দিলাম? আমি অনেক মায়া কইরা মানুষকে বানাইছি। এই জন্য মালিক আমাদেরকে ভালোবাসে, মালিক আমাদেরকে দয়া করতে চায়, কিন্তু আমরা দয়া নিতে চাই না। মালিক আমাদেরকে সাহায্য করতে চায়, কিন্তু মালিকের সাহায্য আমরা গ্রহণ করি না। এই জন্য বাজান, এই দুনিয়া আসল জায়গা না, এই দুনিয়া আসল ঠিকানা না। এই দুনিয়া আজ না হয় কাল ছাড়তে হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। যেরকম মুসা আলাইহিস সালামও থাকতে পারে নাই। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ আজরাইলকে যখন পাঠাইলেন, আজরাইল, তুমি মুসা আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম তখন আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আসলেন আর বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাম আজরাইলকে এমন এক চর মারলেন, এক চক্ষু নষ্ট কইরা ফেলাইছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, দয়ার মালিক, আমারে কার কাছে পাঠাইছেন? তিনি তো আমার এক চর মারে আমার একটা চক্ষু নষ্ট কইরা ফেলাইছে। মুসা আলাইহিস সালাম আজরাইলকে এক চর দিয়া চক্ষু নষ্ট কইরা ফেলাইছিল। আমার আল্লাহ আজরাইলের চক্ষু ঠিক করে দিয়া বলল, আজরাইল, মুসা আলাইহিস সালামকে বলো একটা গাভী নিতে, গাভী ছোট গরুর বাছুর যেটাকে বলা হয়,
ওই গাভীর উপর হাতটা রাখতে ওই হাতের নিচে যতটি লুম্বা পড়বে একটা লুম্বার বিনিয়োগ তাকে 1 বছর করে হায়াত দান